নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি স্টার উইগের হেয়ার ফিক্সিং সেন্টারে। তো দাদার থেকে আমি কিছু প্রশ্ন জেনে নেব। এই যে এখানে যে দাদাকে দেখতে পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটা চুল মাথার থেকে কিন্তু হালকা হয়ে গেছে। আচ্ছা দাদা, আপনাদের এখানে যারা চুল লাগাতে আসবে, মানে হেয়ার ফিক্সিং করতে আসবে, মোটামুটি হেয়ার ফিক্সিং করতে কতটা সময় লাগে? মাত্র 30 মিনিটে এনার মানে একদম হিরো বানিয়ে দেবো। আচ্ছা, আসবেন দুঃখী হয়ে, যাবেন খুশি হয়ে। বাহ! তাহলে বন্ধুরা আপনারা শুনতেই পেলেন যে মাত্র 30 মিনিটের মধ্যে কিন্তু একটা খুব সুন্দরভাবে হেয়ার ফিক্সিং করে দেবে এই দাদা। আচ্ছা দাদা, আমি আরেকটা জিনিস জানতে চাইছিলাম, ধরুন আপনি হেয়ারটা ফিক্স করলেন মাথার সঙ্গে, খুব সুন্দরভাবে ফিক্স হলো, কিন্তু মানে তারপরে মানে এই খাওয়া দাওয়া, ধরুন এই চুলে শ্যাম্পু করছে, শুচ্ছে, তেল মাখছে, আর ধরুন গার্লফ্রেন্ড হঠাৎ করে চুলে একটু হাত দিল, ফট করে উঠে চলে গেল বা খুলে পড়ে গেল, সেসব হবে না তো? গার্লফ্রেন্ড যদি ধরে চুল ঝুলেও পড়ে কোনো সমস্যা হবে না। ওরে শাবাশ! হ্যাঁ, আপনি হেলমেট পরুন, সুইনিং করুন, বাইক চালান, 100 স্পিড বাইক চালান, 1 লক্ষ মানুষের ভিড়ে ঘোরেন, আপনাকে কোনো অ্যাঙ্গেল থেকে কেউ ধরতেও পারবে না আর বুঝতেও পারবে না যে আপনি হেয়ার ফিক্সন করে আছেন। মানে এ তো পুরো মানে ন্যাচারাল, মানে ভগবান যেরকম দেয় তার পুরো নেক্সট টু দেখো, ঈশ্বরের দেওয়ার দান তো আমি করে দিতে পারবো না, তবে সমাজ আপনাকে খারাপও বলবে না। বাহ বাহ বাহ! তাহলে বন্ধুরা দেখতেই পেলেন দাদা কিরকম বললো, মানে এই চুল পরে আপনি কিন্তু সব ধরনের রেগুলার বেসিসে যেই সব কাজ করেন সবই করতে পারবেন। তাহলে দাদা, এতগুলো আপনার কথা শুনে আমার তো মানে সত্যি ফাটাফাটি লাগছে। মানে 30 মিনিটের মধ্যে চুল ফিক্স হয়ে যাবে, তারপরে সেই চুল নিয়ে মানে ভিড়ের মধ্যে যাক, বাইক চালাক, যা ইচ্ছা তাই করুক, কিচ্ছু হবে না চুলের। কিন্তু মানুষের মনে এখানেই একটা মানে আমার মনেও প্রশ্ন আসছে যে তার মানে খরচা নিশ্চয়ই মারাত্মক হবে, খুব বেশি হবে, তাই তো? না দাদা, দাম নয়, কোয়ালিটি। স্টার উইক্স দেয় কোয়ালিটির উপরে দাম হয়। আপনি যেমন বাজেট করবেন তেমন প্রোডাক্ট পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা একবার হাতে নিয়ে দেখতে পারি? হ্যাঁ, এটা দুবাই ব্র্যান্ড আছে, দেখুন, দুবাই 1 নম্বর কোয়ালিটি। এত সিল্কি আর সফট, মানে এগুলো কি হ্যাঁ, ন্যাচারাল চুল? এইগুলোই তো ফিল্মি স্টার্টাররা ব্যবহার করে। দারুন দারুন দারুন, মানে ফিল্ম স্টাররাও এটাই ব্যবহার হ্যাঁ, করে? এইটাই ব্যবহার করে। ও ফাটাফাটি! তবেই তো রিয়াল লাগে না। দারুন দারুন! কোয়ালিটির উপরে ডিমান্ড চলে। না একদমই, কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে। অল বেঙ্গলকে চ্যালেঞ্জ করলাম, স্টার উইক্স এর উপরে কেউ কোয়ালিটিতে আসতে পারবে না। তাহলে অল বেঙ্গলে কিন্তু চ্যালেঞ্জ স্টার উইগের পক্ষ থেকে। তাহলে স্যার সবই তো বুঝলাম, মানে এর কোয়ালিটি আমি হাতে নিয়েও দেখলাম অসাধারণ। 30 মিনিটের মধ্যে আপনি লাগিয়ে দিচ্ছেন। কেউ ধরুন চুলটা লাগিয়ে নিল, ঠিক আছে, কিন্তু তারপরে সে মেনটেনটা করবে কি করে? স্যার, আপনার পাড়াতেও যে শ্যাম্পু পাওয়া যায়, আমার পাড়াতেও সেই শ্যাম্পু পাওয়া যায়। আপনি ডাব কন্ডিশনার, ডাব শ্যাম্পু ব্যবহার করবেন। করা হয়ে গেলে আপনি সিরাম স্টিক্স অয়েল একটু লাগিয়ে হেয়ার ব্রাশ করে নেবেন, আপনার স্টাইল ন্যাচারাল। বাহ! মানে শুধু শ্যাম্পু ইউজ করে তারপরে সিরাম লাগালেই মানে হ্যাঁ, কমপ্লিট? একদম ন্যাচারাল, কমপ্লিট? একদম ন্যাচারাল। বাহ বাহ, অসাধারণ! আমরা তো ফেসের সঙ্গে ম্যাচ করে কাটিং করেই দিই, সেরেপ আপনার হাত মারবেন সেট হয়ে যাবে। বাহ 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 বাহ! ওহ, কি অসাধারণ লাগছে! এ তো মানে মারাত্মক সেট হয়েছে চুলটা, মানে ওনাকে তো চেনাই যাচ্ছে না। কিন্তু স্যার বলছি, ধরুন কেউ, আপনি কাউকে চুল লাগিয়ে দিলেন, এবার সে চাইলো যে তার চুলটা একটু কার্লি হবে, ওয়েভি হবে, মানে স্ট্রেট করতে চাইছে, মানে নানা ধরনের স্টাইল, ধরুন ওই বলিউড স্টারদের মতো শাহরুখ খান চাইছে, অজয় দেবগান চাইছে, সেরকম কি পারবেন? সেটা তো মনে হয় পারবেন না। স্যার, এটা তো নর্মাল সেটিং। হ্যাঁ। এর উপরে শাহরুখ খান হেয়ার স্টাইল করেন, অজয় দেবগানের মতো করেন, বা সুনীল শেট্টির মতো করেন, বা সঞ্জয় দত্তের মতো করেন, বা ফুল ব্যাক করেন, বা ছড়িয়ে রাখেন, যা খুশি করতে পারে উনি। ওরে শাবাশ! সব ফ্যাসিলিটি, মানে এটা ফ্রি স্টাইল ব্যান্ড। আচ্ছা, আপনার রিয়েল লাইফে যেমন ছিল সেই জিনিসটাই ওনার মাথায় দেয়া আছে। আর যদি কোনো কাস্টমার চায় যে আমি নিজের থেকে একটা অন্য ধরনের স্টাইল করবো, সেটা হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি সব সময় পারবেন, মানে সব সময় নিজের রিয়েল লাইফে যেমন পারতেন এতেও পারবেন। কি বলছেন, কি এটাও সম্ভব? 100%। সাবাস! দারুন দারুন! স্যার, ফিল্মি সিটিতে আমাদের এই জিনিস নিয়েই খেলতে হয়। আপনি ফিল্ম সিটির সঙ্গেও যুক্ত হ্যাঁ, আছেন? ফিল্ম সিটির সাথেও যুক্ত আছি আমরা, টলিউড থেকে নিয়ে বলিউড অবধি। অসাধারণ অসাধারণ! আচ্ছা স্যার, আরেকটা জিনিস আমি জানতে চাইছি, মানে এটা মানে আমাদের দর্শকদেরও প্রশ্ন, যে এখন তো মানে ওই হেয়ার ফিক্সিং ছাড়াও আরেকটাও প্রসেস হয় যেটাতে মানে অপারেট করে, মানে অপারেশন করে চুল বসানো হয়, মানে ট্রান্সপ্ল্যান্ট যেটা, মানে ওটা কি, ওটা কোরকম সিস্টেম? মানে ওটা তো পুরো একদম ন্যাচারাল তালে হয়ে যাবে সারা জীবনের জন্য নাকি? না স্যার, যদি ওইটা সাকসেস হতো তাহলে অমিতাভ বচ্চন হেয়ার উইক লাগাতো না, হেয়ার প্যাচ লাগাতো না। অমিতাভ বচ্চনের হেয়ার উইক লাগানো? হ্যাঁ, হেয়ার উইক লাগানো আজ থেকে প্রায় 30 বছর থেকে উনি পরে। আচ্ছা আচ্ছা। আপনারা ধরতেই পারেন না। হ্যাঁ, কেন, আমরা ফিল্মি সিটির সাথে যুক্ত আছি, আমরা জানি। আচ্ছা স্যার, ওই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আর এই ফিক্সিং এর মধ্যে মানে ডিফারেন্সটা কি? স্যার, এইটা ধরুন আজ থেকে আপনার ইচ্ছা জাগছে আমি 15 বছর আমি ইউজ করব হেয়ার প্যাচ, 15 বছর পরে আপনার বয়স হয়ে যাচ্ছে, আর শখ আপনাকে লাগছে না, আপনি খুলে ফেলে দিন, কোনো সাইড ডিফেক্ট নেই। আর একটা নতুন আবার বানিয়ে নিতে হ্যাঁ, পারবেন? নতুন আবার মাইনে নিতে পারবে। আচ্ছা, আর ওটা তো পুরো অপারেট করে বসানো হয় নাকি? স্যার, সত্যি কথা বলতে অনেকে হেয়ার মানে ফিক্স মানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে চায় না, ভয় লাগে ওনাদেরকে
কারোর সাকসেস হয়, কারোর সাকসেস হয় না, আচ্ছা আচ্ছা কিন্তু হেয়ার প্যাচ সবাই সাকসেস। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে এইটা কিন্তু একদম সেফ ওয়ে, এতে কোনো রকম কোনো অপারেট করতে হচ্ছে না, ব্লিডিং হচ্ছে না, আর এবং মানে চান্সেস মানে হেয়ার আপনার গ্রোথ হবে কি হবে না তার চান্সেসও কিন্তু সেটা করলে কিন্তু অনেকটাই কমে যায়, আবার বেড়েও যায়, কিন্তু এতে কিন্তু একদম সেফ জোনে আপনি খেলতে পারবেন। ফিক্সিং সবচেয়ে ইজি ওয়ে। স্যার বহু জায়গায় তো আপনারা ট্রাই করেছেন, একবার স্টার উইক্সে এসে দেখুন, আমাদের কাজ দেখুন, কাজ দেখে আপনি ভালো ফিডব্যাক আশা করি দিয়ে যাবেন। তো আমাদের দু জায়গায় দুটো অফিস আছে, আমি সামিরা হেয়ার ম্যানুফ্যাকচারিং এর মালিক কথা বলছি। আমি আপনাদের ঘরে ওয়াদা করছি কম পয়সার মধ্যে ভালো জিনিস দেবো, ন্যাচারাল 100% হিউম্যান হেয়ার দেবো আপনাদেরকে। তো আমাদের দু জায়গায় অফিস, একটা হচ্ছে সাঁতরাগাছি রেল স্টেশনের পাশে, উলুবেড়িয়া স্টেশনের একদম 6 নম্বর প্ল্যাটফর্মের কাছে।